গত 31 মার্চ ঈদের দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ দুই রাষ্ট্রনেতা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ। ফোনালাপে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আলাপচারিতায় উঠে আসে উপমহাদেশের খ্যাতনামা ও কিংবদন্তির কণ্ঠশিল্পী রুনা লায়লা প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে শেহবাজ শরীফ জানান, কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। দক্ষিণ এশিয়ার বর্তমান জটিল রাজনৈতিক দোলাচলের মধ্যে কেন এলো রুনা লায়লার নাম? উপমহাদেশের হৃদয় জয় করে নেওয়া এদেশের প্রথম শিল্পী রুনা লায়লা সিলেটে জন্মগ্রহণ করলেও 2.5 বছর বয়সে বাবার সরকারি চাকরির সুবাদে শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। 60-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গান পরিবেশন করতে থাকেন। মাত্র 12.5 বছর বয়সে 1964 সালে উর্দু চলচ্চিত্র জগনুর মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় রুনা লায়লার। 1966 সালে উর্দু ভাষায় হাম দোনো চলচ্চিত্রে প্লেব্যাক দিয়ে সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন তিনি। তখন থেকে শুধু পাকিস্তান নয়, গোটা উপমহাদেশেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 1974 সালে মুম্বাইতে প্রথম কনসার্টের মাধ্যমে ভারতবাসীর মন জয় করেন। সে সময় বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের সাথে সাক্ষাৎ হয় তার। রুনা লায়লা এবং লতা মঙ্গেশকরের সাক্ষাৎকারের ছবি ছাপিয়ে ভারতীয় পত্রিকা তখন হেডলাইন করেছিল ওয়ান নাইটিঙ্গেল মিটস অ্যানাদার। সে বছরই স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন এবং নিয়মিত প্লেব্যাক করতে থাকেন। বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হল গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবল দাসের সুরে গানেরই খাতায় স্বরলিপি লিখে। রুনা লায়লা চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত হলেও গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার সুনাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। বহুভাষী এই শিল্পী বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, গুজরাটি, স্প্যানিশ, নেপালি, জাপানি, ফরাসি এবং ল্যাটিন সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মস্ত কালান্দার ব্যাপকভাবে জনপ্রিয়। রুনা লায়লাকে শেহবাজ শরীফের আমন্ত্রণ পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এর মধ্য দিয়ে বাংলাদেশের সম্পদ রুনা লায়লা আবারও প্রমাণ করলেন, সুরের কোনো দেশ নেই, শিল্পীর কোনো সীমানা নেই। রাজনীতি, কূটনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত শিল্পী হয়ে ওঠেন সকলের। মাসুদ হাসান, বাংলা টিভি।